বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা চ্যানেলের মনিটাইজেশন করা হয়েছিল। ওই চ্যানেল থেকে দেখেন ইতিমধ্যে সবগুলো ভিডিও কিন্তু এখনো মনিটাইজেশন করা হয়নি। কয়েকটা ভিডিও মনিটাইজেশন করা হয়েছিল। তার মধ্যে দেখেন অল্প কিছু আর্নিং অলরেডি শুরু হয়েছে। এখানে কিন্তু রেগুলার কিন্তু আপডেট হয় না, ঠিক আছে? সেই কারণে এটা কম দেখাচ্ছে, বাট আর্নিংটা কিন্তু স্টার্ট হয়েছে। তো আজকে যে ব্যাপারটা আমি দেখাবো, সেই চ্যানেলটা আমার যে স্টুডেন্ট করেছিল, সে করার পরে তার চ্যানেলে একটা প্রবলেম পাওয়া যায়। সেই প্রবলেমটা হচ্ছে এমন যে সে একটা ভিডিও আপলোড করে, কিন্তু ভিডিওটা কপিরাইট ধরা পড়ে, অর্থাৎ ভিডিওটার একটা অংশের মধ্যে কপিরাইট ধরা পড়ে, যেটা তার মেইলের মধ্যে দেখা যায়। এই যে দেখেন, একটা মেইল চলে আসছে ইউটিউব থেকে, এক কপিরাইট ক্লেম ওয়াজ ক্রিয়েটেড ফর কন্টেন্ট লর্ড শিবা লিঙ্গাম উইথ ত্রিশূল ড্রয়িং উইথ অয়েল পেস্টলস। এই যে এখানে বলছে আপনার এই ভিডিওতে, ভিডিও টাইটেল হচ্ছে এইটা, এই ভিডিওতে এটা কি দেওয়া হয়েছে, এই যে দুর্গা স্তুতি নামের একটা করা হয়েছে, সেখানে একটা সং দেওয়া হয়েছে। ওই সং এর মধ্যে হচ্ছে কপিরাইট পাওয়া গেছে, অর্থাৎ ওই সংটার কিন্তু ওনার কিন্তু উনি না, বাট ওনার ভিডিওতে কিন্তু সেটা অ্যাড করেছে। যেমন ভিডিওটা যদি আমরা দেখতে চাই, এই যে আপনি এখান থেকে ভিউ অপশনে ক্লিক দিবেন, এই যে ভিউ অপশনে ক্লিক দেন। ভিউ অপশনে ক্লিক দেওয়ার পরে এবার আপনাকে ভিডিওটা শো করবে। এই যে এটা হচ্ছে সেই ভিডিও, এটা হচ্ছে সেই ভিডিও। উনি ওনার চ্যানেলে আপলোড করে, ওর স্টুডেন্ট, উনি ওনার চ্যানেলে আপলোড করে, আপলোড করার পরে ইউটিউব থেকে সরাসরি এটা চলে আসে যে আপনার ভিডিওতে এই, অর্থাৎ এই ভিডিওটার মধ্যে 38 সেকেন্ড থেকে এক 1 মিনিট 9 সেকেন্ড এই সময়টার মধ্যে দুর্গা স্তুতি এই কন্টেন্টটা ইউজ করা হয়েছে, অর্থাৎ এই সাউন্ডটা ইউজ করা হয়েছে। সেই সাউন্ডটা যদি আপনি শুনতে চান, এই যে টাইমের উপরে ক্লিক করেন, এখন দেখবেন। এই যে, অর্থাৎ 38 সেকেন্ড থেকে 1 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত এই সময়টার মধ্যে যে সাউন্ডটা ইউজ করা হয়েছে, সেই সাউন্ডটার ওনার হচ্ছে এই যে আহ, ওনার হচ্ছে এই যে ফুগা নামের এই ক্রিয়েটর বা এই চ্যানেল বা এই ওনার। এবং যেই কন্টেন্টটা কপিরাইটেড হয়েছে সেটা হচ্ছে দুর্গা স্তুতি। এটাই। তো এখন আপনাকে কি করতে হবে, এটার দ্বারা ওনার প্রবলেমটা কি হচ্ছে, এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে ভিডিও ক্যান নট বি মনিটাইজড, অর্থাৎ এই ভিডিওটা চাইলেও মনিটাইজ করা যাবে না। তার মানে এই ভিডিওটা থেকে কোনোভাবেই ইনকাম করা সম্ভব না, ইনকাম করা যাবে না। দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট এফেক্ট ইউর চ্যানেল। এখানে যেই কপিরাইটটা ইউজ করা হয়েছে সেটার কারণে অ্যাকচুয়ালি ওনার চ্যানেলে এই পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, এটা কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক না। এই যে ওনার চ্যানেলে কোনো ইফেক্ট আসে নাই, এবং ওনার ভিডিওটা এখনো পাবলিক আছে। Everyone can see the video. Content ID claim on your video doesn't affect your channel, যেটা আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। শুধুমাত্র একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মনিটাইজেশন করা যাবে না, অর্থাৎ এই ভিডিও থেকে, ভিডিও যারা দেখবে সেই ভিডিও থেকে কোনো ইনকাম উনি পাবে না। ভিডিও ক্যান নট বি মনিটাইজড। তাহলে এখন কি করতে হবে? এখন এখানে দেখাচ্ছে এই যে কন্টেন্ট ইউজড হচ্ছে, এটা এই কন্টেন্টটা ইউজ করা হয়েছে, এবং ভিডিও কোন ভিডিওটা, এই ভিডিওটাতে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই ভিডিওটা। ইম্প্যাক্ট অন দ্য ভিডিও, এই যে ভিডিও ক্যান নট বি মনিটাইজড, অ্যাড রেভিনিউ পেড টু কপিরাইট ওনার, অর্থাৎ এই ভিডিও থেকে যত ইনকাম হবে ওনার, সবগুলো ইনকাম চলে যাবে এই যে এই ব্যক্তির কাছে, অর্থাৎ এই চ্যানেলের কাছে, ফুগার। এই যে, ঠিক আছে? আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। কেন? এই যে কপিরাইট ওনার হচ্ছে উনি, অর্থাৎ যেই সংটা উনি ওনার ভিডিওতে অ্যাড করেছে সেটার ওনার হচ্ছে আহ, এই যে উনি। এবং অন বিহাফ অফ স্যান মিডিয়া মিউজিক, এই যে এটা হচ্ছে এই স্যান মিডিয়া মিউজিকের আওতাধীন। কপিরাইট ওনার ইজ মনিটাইজিং ইন দিস টেরিটরিজ। এই যে এই ভিডিওর কপিরাইট যিনি বা ওনার যিনি, তিনি এইসব কান্ট্রিগুলোতেই ওনার ভিডিওটা কি করছে, মনিটাইজ করছে বা করতে দিচ্ছে। সো এটা নিয়ে খুব বেশি টেনশন করার কারণ নাই। যদি এমন আপনাদের চ্যানেলে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি চাইলে এটাকে ট্রিম আউট করে দিতে পারবেন, অর্থাৎ কেটে দিতে পারবেন, সংটাকে রিপ্লেস করে দিতে পারবেন, অথবা সংটাকে মুট করে দিতে পারবেন। অথবা যদি দেখেন যে আপনার ভিডিও তারপরে এটা কপিরাইট ধরছে, তখন আপনি ডিসপিউট করতে পারবেন। তার মানে ইউটিউবের সাথে চ্যালেঞ্জে আসতে পারবেন, যেটা আমি আমার ভিডিও ইউজ করেছি, আমি কারো কন্টেন্ট কারো ভিডিও ইউজ করিনি। সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের সাথে একটা চ্যালেঞ্জে আসতে পারবেন। এখন যেহেতু আপনি যেহেতু ওনার না, ওনারটা অন্য কেউ, তাহলে আপনাকে এই তিনটা অপশন থেকে যে কোনো একটা চুজ করতে হবে। হয়তো এই পুরো অংশটা কেটে ফেলে দিবেন, অথবা ওই সময়টার সংটা রিপ্লেস করে দিবেন, অথবা মুভ করে দিবেন। আমি মুভ করে দিচ্ছি।
ওই সময় থেকে আমি মুভ করে দিব। তাহলে আমাদের সময়টা ছিল কি, আপনি চাইলে এখান থেকে আহ, নির্দিষ্ট সময়টাতে মুভ করে দিতে পারবেন। আমাদের ছিল 38 সেকেন্ড থেকে 38, আমরা 37 থেকে করি, 37 থেকে মেবি 1 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত। দশ সেকেন্ড পর্যন্ত করে দিলাম। ক্লেম ওয়ন্ট বি অটোমেটিক্যালি রিলিজড, এই যে এটা অটোমেটিক্যালি চলে যাবে, ওরা যে ক্লেম করেছে সেটা চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিলাম, এই যে এই সময়টার মধ্যে আমরা এটাকে বাদ করে দিলাম। আপনি চাইলে এখান থেকে টেনেও কিন্তু কি করতে পারবেন, কাজগুলো করতে পারবেন। আমি এখান থেকে কন্টিনিউ, এই যে মুড, this process might take a while, this video will remain in its current state until this process is complete. This claim won't be automatically released because the adjusted segment do not cover the entire claim section. If you believe the time span of claim, আচ্ছা আমরা এখান থেকে মুভ করে দিলাম। দ্যাটস ইট, একটু সময় লাগবে, সময়ের পরে এটা কিন্তু কি হয়ে যাবে, আপনার সাউন্ডটা কিন্তু মুট হয়ে যাবে, তো সাউন্ডটা শোনা যাবে না, সেক্ষেত্রে আর প্রবলেম হবে না, আপনার ভিডিওটা মনিটাইজ করা যাবে। আপনার যখন এটা ইয়া হয়ে যাবে, আপনার এটা যখন মুট হয়ে যাবে তখন আপনি এটাকে মনিটাইজ করতে পারবেন। তো এটাই দেখানোর ছিল আজকের ব্যাপারটা। আশা করি কি এই ধরনের কোনো নোটিফিকেশন আসলে বা মেসেজ আসলে কিভাবে এটাকে সলভ করবেন সেটা দেখতে পেরেছেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু কেটেও দিতে পারতেন, ওই সময়টাতে কিন্তু কেটেও দেওয়া যেত। তো এই আর কি, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।